হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সলভ রেল স্টেশন, উল্লাপাড়া, সিরাজগঞ্জ, রাজশাহী, বাংলাদেশ। যে সকল বন্ধু, শুভাকাঙ্ক্ষী এবং সম্মানিত ব্যক্তিবর্গ আমার এই প্রোগ্রামে ডকুমেন্টারি দেখছেন এবং দেখবেন, তাদের সকলের জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল। বন্ধুগণ, আপনাদের নিয়ে এসেছি ঐতিহ্যবাহী সলপে। অনেক ঐতিহ্য বিলুপ্তি হলেও সামাজিক মাধ্যমের প্রসার প্রচারে সলপের ঘোল এখন বিন্দু থেকে সিন্ধুতে রূপান্তরিত হয়েছে। বন্ধুগণ, সলপ বেড়াতে এলে আধা কেজির এক গ্লাস ঘোল খেয়ে প্রাণটা জুড়িয়ে নিতে পারেন। বন্ধুগণ, সলপের প্রধান ঐতিহ্য ছিল সলপ রেল স্টেশন। রেল লাইনের দুপাশের বিস্তীর্ণ ঘাসযুক্ত মাঠ আকৃতির লম্বা ভূমি, উত্তর ও দক্ষিণ পার্শ্বে সলপ লেখা দুটি সাইনবোর্ড এবং সাইনবোর্ড সংলগ্ন প্রকাণ্ড বড় দুটি কৃষ্ণচূড়া বৃক্ষ, যার সবুজ পাতার ছায়ায় মানুষ গা জুড়াত, আর মৌসুমে ফুটন্ত কৃষ্ণচূড়া স্থানীয় বাসিন্দা ও রেলপথের যাত্রীদের মাঝে মুগ্ধতা ছড়িয়ে দিত। আরো মুগ্ধতা ছড়াতো যখন রেলগাড়ি থামতো আর কয়েকজন মানুষ ওই সময়ের হাতে টেনে বানানো পাতলা ঘোল সিলভারের জগ থেকে সিলভারের গ্লাসে ঢেলে সরবরাহ করত রেলযাত্রীদের মাঝে, এবং টং আকৃতির দুধারের দোকানগুলোতে বিলুপ্ত ক্যাসেটে সোনালি সময়ের এপার ওপার বাংলার হিন্দি বাংলা গান মানুষকে মুগ্ধ করত। সে গানের কথা ও সুর সকলের স্মৃতি জাগ্রত করত, আর মুখরিত হতো স্টেশন চত্বর। বন্ধুগণ, সলপের ঐতিহ্য জড়িয়ে ছিল সেই সময়ের ট্রেনের সাথে, কেননা কলকাতা, খুলনা, ঈশ্বরদী সহ আরো কিছু অঞ্চল থেকে ৫ থেকে ৬টি রেলগাড়ি সিরাজগঞ্জ অভিমুখে আসা যাওয়া করত। তখন সবকটি স্টপেজ থাকলেও চলমান সময়ে মাত্র একটি ঢাকাগামী লোকাল ট্রেনের স্টপেজ রয়েছে। ওই সময়ের রেলগাড়ির মাঝে ছিল ভোরের ট্রেন, মেসো ট্রেন, মেইল গাড়ি, মালগাড়ি অন্যতম। ভোরের ট্রেনে যেমন যাত্রী আসা যাওয়া করত, তেমনি মেসো ট্রেনের দৃশ্যও ছিল অসাধারণ, কেননা চলন বিলাঞ্চলের ছোট বড় মাছের ঝাঁকি পাতিল এই মেসো ট্রেন থেকেই নামত এবং সলপ বাজার মুখরিত হয়ে উঠত। মেসো ট্রেনের পাশাপাশি মেইল ট্রেনের ভূমিকাও ছিল অসাধারণ। জরুরি চিঠিপত্রের ডাক এই ট্রেনে পরিবহন হতো এবং গুরুত্বপূর্ণ স্টেশনে অতি অল্প সময় স্টপেজ দিয়ে অফিস যাত্রীদের দ্রুত সেবা দিয়ে থাকত। মেইল গাড়ির পাশাপাশি মালগাড়ির কথা না বললেই নয়। দূর দূরান্ত থেকে সলপ, তামাই, বেলকুচি অঞ্চলের তাঁতশিল্পর কাঁচামাল, রং, সুতা, সাথে আরো অনেক সামগ্রী আসতো। পাশাপাশি হাতে বুনানো শাড়ি লুঙ্গিও, বাঁশশিল্পের ঝাঁকা টুকরিও মালগাড়িতে উঠে যেত এই সলপ রেল স্টেশন থেকে। বন্ধুগণ, এসব ঐতিহ্য বিলীন হলেও ঘোল বাঁচিয়ে রেখেছে সলপকে, এবং বাঁচিয়ে রেখেছে একটি লোকাল ট্রেনের স্টপেজ, সলপের ঐতিহ্যকে, সলপের প্রাণকে। এখন আদি ঘোল উৎপাদনকারী পরিবারগুলোর সাথে আরো বহু সংখ্যক ঘোল উৎপাদনকারী প্রতিষ্ঠান গড়ে উঠেছে। ঘোলের পাশাপাশি মাঠা, দই, ঘি অন্যতম হিসেবে
আত্মপ্রকাশ করেছে। তবে ফেরিওয়ালার বাদাম চানাচুরের উপর যেমন বহু সংখ্যক বড়লোক কোম্পানি দখলদারিত্ব নিয়েছে, তেমনি খুব কাছাকাছি সময়ে সলপের ঘোলের উপরেও নজর পড়বে ধারণা করা হচ্ছে। বন্ধুগণ, আমার ডকুমেন্টারি ভালো মনে করলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সম্ভব হলে ফলো বা সাবস্ক্রাইব করে আমাকেও পাশে রাখবেন। সবার জন্য শুভকামনায় শেষ করছি। আবারও দেখা হবে কোনো এক ডকুমেন্টারিতে।